আশ্চর্য, এত ফাঁকা কেন? এত শান্ত, কেউ নেই। বিয়ে বাড়ির তো কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না। অপু, সৈকত সব গেল কোথায়? অপু, এই অপু! খিরে বাবা, এখানে কি চাই? একটা কথা কান খুলে শুনে নি, চন্দন স্যারকে যে খোঁচা মারবে, ময়ূক দেবরায় কিন্তু তাকে ছেড়ে কথা বলবে না। কি হলো? আর কি চাও তুমি? কি নিতে এসেছো এখানে? মৈত্র বাড়ির ছেলেরা কিছু চায় না কারোর কাছ থেকে, সে কেউ নেই। আর না চাওয়া সত্ত্বেও তুমি আমাদের যা দিয়েছো সেটা আগে হজম করি। আমি দিয়েছি? বাহ, চমৎকার! তোমরা দুই ভাই বোন নাটক করতে বেশ ভালোই পারো। নাটক আমি করছি না ময়ূক, নাটক করছো তুমি। তোমার দাদা আমার বোনকে বিয়ে করার পরে তুমি আমাদের ওপরে যা অত্যাচার চালিয়ে যাচ্ছ তা মুখ বুঝে আমি সহ্য করেছি, একমাত্র আমার বোনের মুখের দিকে তাকে। কিন্তু আর করবো না ময়ূক। আর কি চাও বলো? আর কি চাও তুমি? আর কি চাই ময়ূক? তোমার সামনে যে সন্দীপ দাঁড়িয়ে আছে তার অতীতটা তুমি জানো না। ছোটবেলা থেকে কাদা, মাটি, পাথর খেটে আমি বড় হয়েছি। তোমার মতন ছেলেদের আমি শায়েস্তা করতে খুব ভালো পারি। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমায় একমাত্র আমার বোনের মুখের দিকে চেয়ে আমি তোমায় সহ্য করছি ময়ূক। সন্দীপ! সন্দীপ! ওই শুনতে পাচ্ছ? কি হলো, শুনতে পাচ্ছ? কিছু বুঝতে পারছো না, তাই না? হ্যাঁ, বেশ, চলো চলো আমার সাথে। ময়ূক, কি হয়েছে আমায় বলো। কি হয়েছে? কিসের আওয়াজ এটা? কি হয়েছে সেটাই তো আমি তোমায় বোঝাতে চাই। তোমার আদর্শবাদী সৎ মমতাবাই বোন কি কি করেছে সেটাই তো আমি বোঝাতে চাই। কি যেন বলছিলে আমায়? শুধুমাত্র তোমার বোনের মুখ চেয়ে আমাকে সহ্য করো, তাই না? আর আমি তোমাদের সহ্য করি শুধুমাত্র আমার দাদার মুখ চেয়ে। সত্যিটা সহ্য করতে পারছো না, তাই না? বেশ, আজ চরম সত্যিটা আমি তোমার চোখে আঙুল দিয়ে দেখাবো। চলো চলো আমার সাথে, চলো। ময়ূক, হাত ছাড়ো। কি হয়েছে আমায় বলো। কিসের আওয়াজ এটা? অপুর কি হয়েছে? তুমি আমায় বলো। তুমি আমার সাথে। কিরে, স্বর্গরথটা পাঠা, শ্মশানে যেতে হবে তো। আর যদি জোগাড় করতে পারিস আমার জন্য একটা সাদা পাঞ্জাবি পায়জামাও পাঠিয়ে দিস। আর একটা কথা ভুলে যাচ্ছিলাম, বেশ কিছু শ্বেত পদ্ম পাঠাবি। হ্যাঁ, ওই রং জলে চোবানো না, টাটকা। শ্রাদ্ধানুষ্ঠানে যেন কোনো ত্রুটি না থাকে রে, আমার বস বলে কথা। বিগ বস। ঠাকুর যাবে বিসর্জন। অপর্ণা, অপর্ণা। সৈকত, সৈকত, আমি আমি আমার উনি আমার স্ত্রী, ওনার সঙ্গে আমার কিছু কথা আছে। দেখুন, এটা থানা, আপনার বেডরুম না। আপনি ওদিকে গিয়ে একটু ওয়েট করুন। তাছাড়া এসআই এখন থানায় নেই, উনি আসলে ওনাকে যা বলার আপনি বলবেন। শোনো, তুমি এখান থেকে চলে যাও। হয় নাকি কখনো তোমাকে এখানে এইভাবে রেখে চলে যাবো আমি?
ইম্পসিবল ইম্পসিবল। এক মিনিট। দাদা দাদা, এসআই কোথায় গেছেন একটু বলতে পারবেন? মানে আমি না ওই আমি একটু ওসির সঙ্গে দেখা করতে চাই। আপনি জাস্ট গিয়ে বলুন সৈকত দেবরায় এসে কথা বলবে, ব্যাস তাহলেই হবে। সরি, উনি এখন স্যারের সঙ্গে মিটিংয়ে আছেন। মিটিং? হ্যাঁ, ওনার কেসটা তো সোজা নয়, জাল ওষুধের কারবার, মারাত্মক ব্যাপার। আপনি চুপচাপ বসুন, বেশি ব্যস্ত হয়ে লাভ নেই। অপর্ণা তুমি একদম টেনশন করবে না। আমি দেখো আজকের মধ্যে তোমায় জামিন করে বাড়ি নিয়ে যাব। তুমি হ্যাঁ, স্বপ্ন দেখতে তো আর দাদা ট্যাক্স লাগে না, আর শাস্তিও হয় না। ওখানে বসে যত খুশি স্বপ্ন দেখুন। শোনো শোনো, তুমি না এসব কথা একদম শুনবে না, একদম টেনশন করো না। বসো এখানে, বসো না, তুমি বসো এখানে, বসো, চুপ করে বসো। আমি ঠিক একটা বন্দোবস্ত করবো অপর্ণা। তুমি না না না, আমাদের নার্সিংহোমের লয়ার কি বলি। হ্যালো, হ্যাঁ মিস্টার সমাদ্দার, হ্যাঁ আমি সৈকত বলছি। হ্যাঁ বলছি কি যে দেখুন আপনি কি হয়ে গেল? এত বড় সর্বনাশ কেন হলো? আমার সংসারটা কেন এভাবে শেষ হয়ে গেল গো? মা প্লিজ মা, মা এরকম করো না মা। তুমি এরকম ভেঙে পড়লে আমাদের কে দেখবে বলো, আমাদের কে সামলাবে? দেখো দিদি, নতুন বউটার কথা একবার ভাবো, ওর মনের মধ্যে কি চলছে সেটা একবার ভেবে দেখার চেষ্টা করো দিদি। কারো ভাবার মতন এখন মনের অবস্থা আছে জয়ী? সবার মাথা খারাপ হয়ে গেছে, সংসারটা পুরো অন্ধকার করে দিয়ে চলে গেল দিবাকর। সব শেষ, সব শেষ। নিজের চোখে দেখো তোমার বোন আমাদের সংসারটার কি অবস্থা করেছে, যেটা দেখো। কি হলো? চুপ করে গেলে কেন? কেন চুপ করে গেলে? দেখো সন্দীপ মৈত্র, দেখো দেখো, তোমার বোনের জন্য আমার বাবা নেই। দেখতে পাচ্ছ সন্দীপ মৈত্র? আমার বাবা নেই। আর কোনোদিনও কথা বলবে না, কখনো জিজ্ঞাসা করবে না। ময়ূক, তোর কি হয়েছে? সব কিছুর জন্য তাই তোমার বোন। হ্যাঁ হ্যাঁ, তোমরা এর জন্য তাই। ময়ূক প্লিজ থাক না করে সব কথা, ময়ূক প্লিজ না, থাকবে না, থাকবে না। যাদের জন্য আজ আমাদের এত বড় ক্ষতি হলো, তাদের এখানে কোনো জায়গা নেই। ওনার কি হয়েছিল? চুপ, একদম চুপ। এখানে ওর নাম নেবে না। ময়ূক প্লিজ, ময়ূক একটু শান্ত হও। ময়ূক, ওকে বার করে দে এখান থেকে। যাও যাও, বেরিয়ে যাও এখান থেকে। ময়ূক, ময়ূক, Stop! Stop it!
মই কপু কোথায়? তোমরা ওকে এখান থেকে চলে যেতে বলো। আমার ওকে সহ্য হচ্ছে না, চলে যেতে বলো। বলো। কেন এরকম করছো ওই এসব এসব কি হচ্ছে? কেন হচ্ছে? কেন কেন ময়ূকের এত রাগ ওদের ওপর? কি করেছে ওরা? নাকি নাকি অন্য কেউ আড়াল থেকে ওদের খেলাচ্ছে? কে সে? কে? না, খাও। না, খাও। কি হলো, খাও। দেখো তো, তুমি যদি আমার হাত ধরো তাহলে আমি তোমাকে খাওয়াবো কি করে? খাও। আবার রাগ করছো? না, ছেলে মানুষও করো না, খেয়ে নাও। কি হলো কি? তোমার ব্যথা করছে? তোমার খাওয়া হয়ে যাক, তারপর আমি তোমাকে বাম লাগিয়ে দেবো, ঠিক আছে? এ না, আমার না খুব চিন্তা হচ্ছে। তোমার দাদা অপর্ণা দিকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিল। একটা ফোন এলো, অমনি কাউকে কিছু না বলে চলে গেল। চন্দন কি তবে পরদি সৈকতদার কোনো ক্ষতি? না না না, কি হলো? কি হলো? কি হলো? তুমি অস্থির হচ্ছ কেন? অস্থির হয়ে না ভাই, অস্থির হয়ে না। তোমার দাদা নিশ্চয়ই অপর্ণাদির বাড়ি গেছে, তবে ওদের টুইমা আর ময়ূকের ব্যবহার যা তুমি তো জানো। আর তোমার দাদাও কত মাথা গরম মানুষ বলো তো। আমার আমার খুব দুশ্চিন্তা হচ্ছে জানো। কি? হ্যাঁ? ফোন করতে বলছো? না না, ফোন করাটা কি ঠিক হবে? আমার না ভয়ে কেমন যেন হাত পা ঠান্ডা হয়ে আসছে। চাচি, ও চাচি, আম্মি, সুজন, আমরা চলে এসেছি। ভাবি, ও ভাবি। শ্যাম্পু স্যাশেতে অ্যাকশন হিরো কোথায় চললে এত তারা কিসে? ও, আমি তো বলেই গেছিলাম যে তোমার ছোট ভাইয়ের তো হালুয়ার টাইট। চন্দন, তোমার এই ছিচকে টিপ্পনি শোনার সময় আমার এখন নেই। আমার কাছে আছে সন্দীপ, এই ছিচকে টিপ্পনি দেওয়ার সময় আমার কাছে প্রচুর আছে। কেন
কোনো মানুষ যখন সাকসেসফুল হয় তখন সে সেই সাকসেসটা লোককে শোনাতে চায়, না হলে তার পেটটা ফেটে যায়। চন্দন, আমি কিন্তু বাবা, এখনো তেজ মরেনি? হ্যাঁ, চন্দন, এটা একটা শোকের বাড়ি। এখানে এসব কথা না বললেই নয় কি? ও, আমি তো আবার মাঝে মাঝে ভুলে যাই যে তোমার মধ্যে শোক, দুঃখ এ সমস্ত বস্তু নেই, একেবারে নেই। আছে মৃত্যু, আছে দুঃখ। একটা কথা জানো তো সন্দীপ, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। জাস্ট দেখতে থাকো, তোমার বাড়ির প্রত্যেকটা সদস্যর প্রাণ ভোমরা। একটু বেগরবাই করেছো কি? চন্দন, এখনো কি দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছো? তোমাদের ভাই বোনদের তো গুণপনার শেষ নেই। দিবাকর বাবুর চলে যাওয়াতে থাক। আমরা ওই মানি মানুষটাকে সমাজের সামনে তোমরা একদিন মাথা নিচু করিয়েছিলে, আমি ভুলে যাইনি। তা সত্ত্বেও তোমার বোনকে এই বাড়িতে আমরা ঢুকতে দিয়েছি। আর আজ সেই মানুষটাকে তোমার বোন খুন করে ছাড়লো। এসব আপনি কি বলছেন? আমার বোন এ ধরনের কাজ করতে পারে না। আপনার কোথাও কোনো ভুল হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই ভুল হয়েছে তো বটে। আমাদের একটা বিরাট বড় ভুল হয়ে গেছে। সে ভুলটা কি জানো? সৈকত তোমার বোনকে বিয়ে করাটা মস্ত বড় ভুল। আজ তার মাসুল আমরা গুনছি। আপনি দয়া করে বলবেন অপু এখন কোথায়, প্লিজ। বলবো, নিশ্চয়ই বলবো। তোমার বোনের গুণকীর্তন গাইতে হবে না আমাকে? নিশ্চয়ই বলবো। কি হয়েছে সেটা বলবেন প্লিজ। নার্সিংহোমে জাল ওষুধের কারবারে দায়ে তোমার বোনকে অ্যারেস্ট করা হয়েছে। অপু এখন কোথায়? অপু? ও, তোমার বোন? আমি কি করে জানবো বলো তো? খুঁজে নাও। এ সমস্ত ক্রিমিনালরা কোথায় থাকে সেটা আমাদের মতন ভদ্রলোকেরা কি করে জানবে সন্দীপ? দেখো, লালবাজারের কোনো একটা সেলে গিয়ে হয়তো কত ডিগ্রি ট্রিটমেন্ট কিভাবে